আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পালং শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে আলু দিয়ে আমি চচ্চড়ি করেছি। খেতে কিন্তু অনেক মজা। আর অনেকেই পাঙ্গাস মাছের মাথাটা খেতে পারেন না। কিন্তু এভাবে পালং শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি পাঙ্গাস মাছের মাথাটা ফেলে ছোট করে নিয়েছি। সাথে পেঁয়াজ নিয়েছি। দিয়ে আমি এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে করব। আপনারা সয়াবিন তেল দিয়েও চচ্চড়িটা করতে পারেন। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন সর্ষের তেলে আসলে ফেনা ওঠে, এই কারণে এমন হয়েছে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। ভাজা হলে এখানে আমি পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য পানি দেবো, কেননা মশলাটা যত ভালো কষানো যায় তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগে। লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। লবণটা লাগলে পরে আমি দেবো। এখানে আমি জিরার গুঁড়া দিলাম, সাথে হলুদের গুঁড়া দিলাম। আপনারা বাটা জিরা দিতে পারেন। এখানে আমি সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি মরিচের গুঁড়াও দেবো। মরিচের গুঁড়াটা অল্প করে দেবো। সাথে আমি কাঁচামরিচ ফাড়া দেবো। আসলে এটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু অপেক্ষা করবো। যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে পারবে যে আমার মশলাটা কষানো হয়ে আসছে। তখন আমি যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। এরকম এভাবে ফেলে কিন্তু ছোট ছোট করে নেবেন, তাহলে ভিতরে কিন্তু মশলা যাবে। আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছটা আগে মাথাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেবো। এই যে দেখুন এটা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে, তখন আমি এগুলো তুলে নেবো। তুলে না নিলে আসলে ভেঙে চুরে গেলে কাটা কাটা হয়ে যাবে। আমি এগুলো আবার পরে উপরে দিয়ে দেবো। সবগুলো যখন তুলে নিয়েছি তখন এখানে আমি একটা আলু কেটে নিয়েছিলাম। আলু কাটাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজ দেখে আলু নিয়েছিলাম। আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি পালং শাক দিয়ে দিলাম। পালং শাকগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। সাথে মরিচটা আমি একটু বেশি করে দিলাম। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর কাঁচামরিচের ঝালটা কিন্তু আসলে শাকে দিলে শাকের কালারটাও কিন্তু সুন্দর আসে, আর ঝালটাও কিন্তু ভালো লাগে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। যখন এভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া একটু কষানো হয়ে আসবে শাকটা, তখন এখানে আমি অল্প করে পানি দেবো। শাকে আসলে অতিরিক্ত বেশি পানি দেওয়ার দরকার নেই। পালং শাক থেকে আসলে অলরেডি প্রচুর পানি ওঠে, কিন্তু আলুটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। এই পর্যায়ে আমি পানি দেওয়ার পর একটু সাথে সাথে আমি গরম পানি দিয়েছি। এখানে বলক এসেছে যখন, আমি আবার মাছগুলোর সাথে সাথে দিয়ে আমি এবার ঢেকে দিলাম। মাছের ভিতরে মশলা যাবে। একটু পরে আমি ঢাকনাটা খুলে লবণটা অবশ্য ক্যামেরা অফ থাকা অবস্থা আমি চেক করে দিয়েছি। লবণটা একদম পারফেক্ট আছে। এ পর্যায়ে এখন আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে।